ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আমার যে সকল ভাই বোনেরা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখেছো আমাদের তার ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি শুরু হচ্ছে। আমাদের হাতে বেশি সময় নেই, তার আজকে আমি কতগুলো তোমাদের এরর স্পটিং একটা পড়বেই তোমাদের এগুলো এরর স্পটিং নিয়ে কিছু আলোচনা করব। যে ফার্স্ট যে নিয়মটা এরর স্পটিং একদম কমন নিয়ম, সেইগুলো তোমরা মাঝে মাঝেই ভুল করে থাকো, তাই যাতে তোমাদের ভুল না হয় কতগুলো ক্লু অর্থাৎ তোমরা থিওরি কি মনে রাখবে, তাহলে এগুলো কিন্তু আর কোনোদিন তোমাদের ভুল হবে না। প্রথমত যেটা আছে আফটার নাউন if a pronoun is used that noun must be in objective case, অর্থাৎ আফটার নাউন if a pronoun is used, যদি একটা নাউনের পর প্রোনাউন ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে নাউনটি কি হবে না, নাউনটি হবে একটা অবজেক্টিভ কেস অর্থাৎ অবজেক্টিভ কেস অর্থাৎ অবজেক্ট। সেখানে যে প্রোনাউনটা যেটা ব্যবহার নাউনটার ক্ষেত্রে সেটা অবজেক্টিভ কেস হিসাবে ব্যবহৃত হবে। আমি এক্সাম্পল নিচ্ছি, লেট হি ডু ইট। দেখো লেট হি ডু ইট এটা আছে আমাদের ভুল, তাই এটাকে আমাদের কি করতে এরর স্পটিং, মানে আমাদের ভুলটাকে এই যেটা ভুল আছে ডু আছে এখানে, অর্থাৎ লেট হি ডু ইট, এই যে হি এখানে কোনোদিনই ব্যবহার হবে না লেট হি, তাহলে এটাকে আমাদের অবজেক্টিভ কেস অর্থাৎ অবজেক্ট করতে হবে না। লেটের হি এর যে অবজেক্টিভ কেস হয় অর্থাৎ অবজেক্ট হয় হিম হয়, তাহলে এটা কি आंसर না লেট হিম ডু ইট। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট आंसर, লেট হিম ডু ইট। অর্থাৎ আমরা যে ফার্স্ট রুল পেলাম, আফটার নাউন ইফ এ প্রোনাউন ইজ ইউজড দ্যাট নাউন মাস্ট বি ইন অবজেক্টিভ কেস। তাহলে আমাদের যদি এরকম লেট হি ডু ইট আবার কিছু অপশন থাকে সেগুলো জানবে তোমাদের ভুল, অর্থাৎ আমাদের সঠিক কোনটা না লেটের পর হিটাকে অবজেক্টিভ কেস করছি অর্থাৎ হিম, লেট হিম ডু ইট, এই জায়গাটা ছিল আমাদের ভুল। সেভাবে নাম্বার 2 যে রুলটা আমি তোমাদের ব্যবহার করছি না, when two or more personal pronoun come together, when two or more personal pronoun come together, the correct order, সেই সময় কি হবে যখন বলছে দুই বা তার বেশি পার্সোনাল প্রোনাউন গুলো একসাথে থাকে, সেটাকে আমাদের কারেক্ট অর্ডারে মানে আমাদের সঠিকভাবে করতে গেলে কিভাবে সূত্র নিয়ে আসতে হয় দেখো, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড পারসন। অর্ডারলি প্রথমে ব্যবহার হবে ফার্স্ট পারসন, নেক্সট ব্যবহার হবে সেকেন্ড পারসন এবং তারপর ব্যবহার হবে থার্ড পারসন। আমরা যদি একটা এক্সাম্পলকে নিয়ে দেখি, দেখো আছে ইউ, দে এন্ড উই মাস্ট গো দেয়ার, অর্থাৎ আমাদের এটা অর্ডারলি আছে, ইউ অর্থাৎ সেকেন্ড পারসন প্রথমে, দে থার্ড পারসন এবং উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। এটা আমাদের অর্ডারলি আছে, বাট এখানে এই যে অর্ডারলি ইউ, দে এন্ড উই আছে এটা আমাদের এরর অর্থাৎ এটা আমাদের ভুল আছে। তাহলে সেটাকে আমাদের সঠিক করতে গেলে আমাদের কি নিয়ম শিখছি, সেগুলো কারেক্টলি অর্ডার অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং তারপরে থার্ড পারসন। তাহলে সেটা কারেক্টলি অর্ডার যদি করি ফার্স্ট পারসনকে উই, তাহলে উই, নেক্সট সেকেন্ড পারসন ইউ এন্ড দে মাস্ট গো দেয়ার, এটা হচ্ছে সঠিক। তাহলে আমাদের এটা এরর ছিল কি, আমাদের যে পার্সোনাল প্রোনাউন গুলো ছিল সেগুলো ডিসঅর্ডারলি ছিল। তাহলে কোনো পার্সোনাল প্রোনাউন যদি ডিসঅর্ডারলি থাকে, when two or more personal pronoun come together, যখন একত্রিতভাবে ব্যবহার থাকে, দ্য কারেক্ট অর্ডার কি না তখন আমাদেরকে সঠিকভাবে সাজাতে গেলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমাদের যেটা এক্সাম্পলে ছিল ইউ, দে এন্ড উই মাস্ট গো দেয়ার, টোটালি রং সেন্টেন্স ছিল। তাহলে এটার এররটা আমরা সঠিকভাবে কারেকশন কি করলাম না, সেটাকে অর্ডারলি আসবে ফার্স্ট পারসন, নেক্সট সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। তাহলে आंसर অ্যাপ্রোপ্রিয়েট উই, ইউ এন্ড দে মাস্ট গো দেয়ার। আশা করি তোমাদের কাছে নিয়মটা ক্লিয়ার হয়েছে। নেক্সট 3 নম্বর, এটা একদম সহজ
না সিঙ্গুলার নাউন্স কম্বাইন্ড বাই আইদার অর নাইদার নট। যখন সিঙ্গুলার নাউনগুলোকে যোগ করা হয় আইদার অথবা নাইদার নট দিয়ে, তখন কি হয়, সেই যে প্রোনাউন যে থাকবে সেই পার্সোনাল প্রোনাউনটা সবসময় সিঙ্গুলার ব্যবহার হবে। অর্থাৎ নাইদার, শুভ, নর, রমা ডিড দেয়ার হোমওয়ার্ক। এই যে আমাদের আছে নাইদার, শুভ, নর, রমা ডিড দেয়ার হোমওয়ার্ক, এখানে যে দেয়ার পার্সোনাল প্রোনাউনটা যে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণভাবে রং, অর্থাৎ এইটাই হচ্ছে এটার এরর। সেটাকে আমাদের কারেক্ট ডিসঅর্ডারে কি করতে হবে না, নাইদার, শুভ, এটা যে সিঙ্গুলার নাউন ব্যবহার হবে, আর নাইদার, শুভ, নর, রমা ডিড হার হোমওয়ার্ক, অর্থাৎ দেয়ারটা এখানে হবে হার। তাহলে আমরা এখন তিনটা নিয়ম শিখলাম যেগুলো একদমই সোজা নিয়ম। আমরা নেক্সট নিয়মটায় যাই। When two or more singular nouns are combined and refer to the same person, the person used must be singular. অর্থাৎ যখন দুই বা তার বেশি সিঙ্গুলার নাউনগুলো আর কম্বাইন যখন যোগ করা হয় এবং তারা যখন একই ব্যক্তিকে উল্লেখ করে দ্য সেম পারসন, দ্য পারসন ইউজ মাস্ট বি সিঙ্গুলার, সেখানে সেই যে পারসনটাকে ব্যবহার করা হচ্ছে সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হবে। অর্থাৎ দ্য ডিরেক্টর অ্যান্ড চ্যান্সেলর ইজ নট ইন্টেলিজেন্ট ইন দেয়ার ডিউটিজ। The director and chancellor is not intelligent in their duties. তাহলে এখানে আমাদের রং কোন জায়গাটা মানে ব্যবহার করা হয়েছে না, দেয়ার বলে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা কি করলাম, the person is must be singular, সেখানে সেই পারসনটা অবশ্যই সিঙ্গুলার ব্যবহার হবে। অর্থাৎ এখানে যে দেয়ার আছে এই জায়গাটা আমার সেন্টেন্সটাতে এরর আছে। তাহলে সেই জায়গাটা আমাদের কারেক্ট করতে গেলে দেয়ারটার জায়গায় কি ব্যবহার হবে না, দেয়ারের ক্ষেত্রে এখানে আমাদের হিজ ব্যবহার হবে, HIS, হিজ। এইটা এখানে ব্যবহার যদি হতো তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হতো দ্য ডিরেক্টর অ্যান্ড চ্যান্সেলর ইজ নট ইন্টেলিজেন্ট ইন হিজ ডিউটিজ। এখানে দেয়ারটাই হচ্ছে এরর এবং সঠিক হলো হিজ। নেক্সট যে 5 নম্বর যে নিয়মটা আছে একদম সহজ না, এগো ইজ অলওয়েজ ইউজড ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই যে এগো এই ওয়ার্ডটা আছে, এগো মানে আগে, এই ওয়ার্ডটা সব সময় ব্যবহার হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু আমাদের এটা আছে কি না, হি হ্যাড মেড হিম 2 ইয়ার্স এগো। তাহলে আমাদের এখানটা এররটা কোথায় না, এররটা আমাদের এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা শিখলাম যে এগো এই ওয়ার্ডটা সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার হয়। তাই আমাদের এখানে হেডটাকে বাদ দিতে হবে, তাহলে আমাদের আনসারটা কারেক্ট হবে। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট এটার কারেকশন হচ্ছে হি মেড, হেডটা এখানে ব্যবহার হবে না, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে না, হি মেড হিম 2 ইয়ার্স এগো। যা আছে তাই এখানে আমাদের লেখা হবে 2 ইয়ার্স এগো। আশা করি নিয়মগুলো তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। যারা নিজেদেরকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এএনএম, জিএনএম, এমনকি ডাব্লিউবিপি এবং অন্য যে সকল আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো আছে সব ক্ষেত্রেই আশা করি এগুলো তোমাদের হেল্পফুল হবে। অবশ্যই যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করো। আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।